ত্রিপুরার উত্তর জেলার কদমপাড়ায় ডাকাতির ঘটনা। পুলিশের জালে ধরা পড়ল 5 দুর্ধর্ষ ডাকাত। একটি দেশি বন্দুক সমেত 9টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে 7টি মোবাইল, সোনা ও রূপোর গয়না। ডাকাতির সময় ব্যবহৃত লোহার সামগ্রী উদ্ধার হয়েছে। ধর্মনগর থেকে এই সামগ্রীগুলো উদ্ধার করেছে পুলিশ। 9টি কার্তুজ উদ্ধার হয়েছে, দেশি পিস্তল উদ্ধার হয়েছে, মোবাইল উদ্ধার হয়েছে, সোনা ও রূপোর গয়না উদ্ধার হয়েছে। आप लोगों का कितने लोगों को पकड़ा है और क्या क्या रिकवर हुआ है सर? नमस्कार। जैसे कि आप लोगों को पता है 26 तारीख की सुबह 3 बजे कदमतला इछाई लालचेरा एरिया में एक रॉबरी इंसिडेंट हुआ था। वहाँ पे एक घर से 67,000 रुपीज़, कुछ गोल्ड चेन, कुछ गोल्ड रिंग्स एंड मोबाइल फ़ोन मिसिंग थे। उस पर एक्शन लेते हुए कदमतला पीएस में 41 नंबर केस हमने रजिस्टर किया और एक स्पेशल टीम बनाया एडिशनल एसपी के अंडर में, जो कि रेड्स कर रहे थे हम लोग लगातार उस दिन से ही। हमने स्टार्टिंग में 1-2 रेड किए, जिसमें हम लोगों ने 3 लोगों को अरेस्ट किया, जिसमें एक सलीमुद्दीन थे। उनके पास से हमने 12 साड़ी, 6 टी शर्ट एंड 7 आर्मी और बीएसएफ यूनिफॉर्म भी मिले थे। उसके अलावा जो घर तोड़ने या डोर तोड़ने के सामान होते हैं, हैमर्स, नाइफ, क्रोवर, मोबाइल, वो भी मिला था। तो ये हमारा ब्रेक थ्रू कल का था। उनके इंट्रोगेशन जेसी मिलाने के बाद टीसी অয়ন নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কী কী জিনিস উদ্ধার হয়েছে এবং এই ঘটনার পর এখনো পর্যন্ত এলাকাবাসীরা কি বলছেন? আচ্ছা দেখো, প্রায় প্রতিদিনই কিন্তু উত্তর জেলার ধর্মনগরে কদমতলায় চুরাইবাড়িতে প্রতিদিনই ডাকাতি চুরি কাণ্ড সংঘটিত হয়ে আসছিল। তো জেলার পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে সেদিন এক ডাকাতের বাড়িতে হানা দিয়ে এদেরকে আটক করে এদের কাছ থেকে একটি দেশি বন্দুক, হাতে বানানো বন্দুক, একটি চুরি যাওয়া সামগ্রী সহ এদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী উদ্ধার করে পুলিশ। তো তাদের মধ্যে 5 জন যাদেরকে ধরেছে পুলিশ, তারা আগে থেকে পুলিশের খাতায় ওদের নাম ছিল, পুলিশ তাদেরকে খুঁজে বেড়াচ্ছিল। তো দীর্ঘদিন ধরে তারা পলাতক থাকার পর অবশেষে তারাও গতকাল পুলিশের জালে ধরা পড়েছে। তো এখন বর্তমানে ধর্মনগরবাসীর মধ্যে শান্তির একটা বার্তা রয়েছে।